স্টেশন মাস্টার কিছু একটা তো বললো সোয়াহিলি ল্যাঙ্গুয়েজ, আমি কিছু বুঝলাম না, কিন্তু পিছনে গেটটা খুলিয়ে দিয়েছে, তার মানে ট্রেন আসছে 10-15 মিনিট। যাক, মজা আসছে যে এই ছোট্ট বাজারে পিছনে কাকা টেবিলে বিড়ি বিক্রি করতেছে, আমাদের বিড়ি, মেড ইন ইন্ডিয়া বিড়ি। আর আমরা এখন দাঁড়িয়েছি একটা স্টেশন যেন কালুয়া। আরুষা থেকে আমরা বেরিয়ে গেলাম সাত সকালে। সুন্দর রাস্তা ছিল, ভিউ ছিল। আমরা আছি দোদমার দিকে। স্বাগতম একটি নতুন ভিডিওতে। আমরা আছি তানজানিয়াতে, আপনার বাংলা এক্সপ্লোরার 92 নম্বর দেশ। আর পিছনে যে বাসটা দেখছেন, হ্যাঁ, ওই বাসে 30,000 তানজানিয়ান শিলিং, মানে 1000 ভারতীয় টাকা দিয়ে আমি নিয়ে নিলাম আজকে সকালে বাস। যাচ্ছি আরুষা, যেটা হচ্ছে তানজানিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় শহর, যেখানে আছে কিলিমানজারো এয়ারপোর্ট। সেখান থেকে চলে আসছি আমরা দোদমা, যার নাম আপনি জীবনে শুনেননি, যেটা হচ্ছে তানজানিয়ার রাজধানী। তো চলুন যাওয়া যাক। এখানে সুন্দর আমরা একটা এরিয়া দাঁড়িয়েছি, রাস্তার ভিউটা খুবই সুন্দর, আকাশ নীল, বৃষ্টি হচ্ছে না, খুবই ভালো। আর আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এখন বাজে দুপুর 1:30। সকাল 10:30 শুরু করেছিলাম, 6 ঘন্টার জার্নি, আর এখন 1 ঘন্টার মতো, মনে হয় আধা ঘন্টা লাঞ্চ ব্রেক হবে। দেখা যাক কী খাওয়ার পাওয়া যায় আর খাওয়া যায়। কলা, মাংস, আলু দিয়ে কি একটা তরকারি বানিয়েছে, দেখতে তো বিচ্ছিরি লাগছে, খাওয়ার কিছু ভালো নেই। ওখানে আলু ভাজা আর চিকেন এইসবই চলছে, ওখানে মাংস, ভালো কিছু খাওয়া নেই ভাই। রুটি আর ভাত কোথায়? রাইস অ্যান্ড বিনস, মানে ভাত আর রাজমা, এটা নিয়ে নিলাম এখানে। এটা পেলাম আলু খাওয়ার মতন, এটার জন্য 5,000 শিলিং লাগলো, মানে 140 টাকার মতন ধরে নিন। খেতে মন্দ না, কিন্তু মশলা নেই। কোনো সময় হাই রোডে খাওয়ার ভালো হয় না। পৌঁছে গেছিলাম দোদমাতে, আশা করেছিলাম এখানে কিছু ভালো পাবো, কিন্তু দোদমা শহরে কিছুই নেই, একদম বলতে গেলে কিচ্ছু নেই। কিন্তু চলে এসেছিলাম তানজানিয়ার একদম মাঝখানে দোদমাতে। উপরের শহর আরুষা, যেটা ছিল খুবই টুরিস্টিক শহর। এখানে আসতে আমাদের টোটাল বাসে লেগে গেল পুরো হাফ দিনের মতন। আর এখন টাইম ছিল দোদমাতে ট্রেন স্টেশনে পৌঁছানোর, আর এই সুন্দর ট্রেন জার্নিটা করে, যেটা দারিসালাম থেকে শুরু হয় আর চলে যায় একদম এন্ডে কিগোমা অবধি। কিন্তু আমরা শুধু দোদমার থেকে করে নিচ্ছিলাম কিগোমা অবধি। এটা ছিল একটি রেলওয়ে স্টেশন, যেরকম আমি কোনো নিউজে দেখেছিলাম বা কোনো আর্টিকেলে দেখেছিলাম, আফ্রিকান রেলওয়ে স্টেশন, যেটা ব্রিটিশরা বানিয়েছিল। কিন্তু এখান থেকে টিকিট পাওয়াটা একটু ভালোই কমপ্লিকেটেড ছিল, কিন্তু মনে হচ্ছিল হ্যাঁ একটা দেশি পুরনো গ্রামের ট্রেন স্টেশন। দোদমায় তো এসে গেছিলাম। এটা হচ্ছে দোদমার ট্রেন স্টেশন। এই দেখছেন এরকম ভাঙাচোরা, মানে ট্রেন চলছে আর চলতে হয়। মানে আগে যেটা আপনারা ট্রেন ধরে দেখেছিলেন কেনিয়াতে, ওই ট্রেনটা একদমই আলাদা ছিল। ওই ট্রেনটা ছিল একদম নতুন করে চাইনিজরা এসে ওই দেশের মধ্যে ট্রেন বানিয়েছি। এই যে ট্রেনটা আমরা চলবো, আমার যেটুকু মনে হচ্ছে ব্রিটিশ রাজ্যের ট্রেন, ট্র্যাকগুলো পাতলা পাতলা, ওরকমই মনে হচ্ছে সে পুরনো রাজত্ব ট্রেন। টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছিলো এখানে, এটা বিকাল 5টার সময় অফিস বন্ধ হয়ে যায়। অনলাইনে টিকিট কাটতে হলো। অনলাইন টিকিট কাটার তো সহজ, কিন্তু পেমেন্ট করাটা মুশকিল ছিল। পেমেন্ট একটা আইডি দিল, লোকাল ফোনের দোকানে গেলাম, ওকে টাকা দিলাম আর পেমেন্ট হয়ে গেলো। টোটাল আমাদের পে করতে হচ্ছে এই 22 ঘন্টার ট্রেন জার্নির জন্য 1700 টাকা। হ্যাঁ, 1700 টাকা সেকেন্ড ক্লাস স্লিপার। এবার দেখা যাক সেকেন্ড ক্লাস স্লিপার কেমন হয়, ফার্স্ট ক্লাস অপশন ছিলই না, নাহলে হয়তো ফার্স্ট ক্লাসে নিতাম। আর তখন বাজে 6:10, আর ট্রেন আসবে 7টার সময়। ট্রেন এখানে রিপোর্ট করতে বলছে, যদিও ট্রেন আছে আমার 7:30টার। তো এখন যাই দোদমা শহরটা একটু দেখিনি, আর কিছু খাওয়া দাওয়া করা যাক, তাই না? এটা হচ্ছে মেইন দোদমা শহর। এই ছোট্ট শহর, মানে এখানে পপুলেশনও 7.5 লাখ মাত্র। স্বাধীনতা পাওয়ার পর 1960s আশেপাশে প্রপোজাল হয়েছিল যে দারিসালাম থেকে রাজধানীটাকে শিফট করে দোদমাতে করা হবে। আর 1996, মানে আমার জন্মের 1 বছর আগে, মানে 27 বছর আগে দোদমাকে বানানো হলো রাজধানী। কেন কি কোনো দেশই তার রাজধানীকে দেশের এক কোনায় রাখতে যায় না, বা সমুদ্রের পাশে রাখতে যায় না, কেন কি সমুদ্রের পাশে রাখলে একই ডেঞ্জার হয়। এটা আমি অনেক দেশে দেখেছি, খুবই কম দেশ তার রাজধানী সমুদ্রের পাশে রাখে। আর তাই জন্য রাজধানী রেখে মেন সেন্টার একদম দেশের মাঝখানে দোদমাতে নিয়ে চলে এসেছে। কিচ্ছু নেই এখানে, শুধু
কিছু বাজার আছে। আগে তো শুধু বলা হতো বাজার ঘাট, মানে হাটের জায়গা বলা হতো ডোরোমাকে। আজকের দিন এখানে যেটা আমি বিখ্যাত জানি সেটা হচ্ছে এখানে খুব ওয়াইনের প্রোডাকশন হয় খুব ভালো। সেরকম ওয়াইন ফিল্ড দেখিনি, কিন্তু আশেপাশে যখন বাসে করে আসছিলাম সুন্দর ফিল্ড ছিল যেখানে ঠিক ওয়াইন হতে পারে। কিন্তু এখানকার অল্টিটিউডটা অনেক বেশি আছে, 1200 মিটার হাইট আছে, আর ওয়েদারটাও মন্দ না, ভালোই। আর এটা এখানকার মেন পার্ক, মেন সেন্ট্রাল পার্ক। লোকজন বিকালবেলা মজা নিচ্ছে, বিকাল 6:30 বাজে, মস্তিতে ভালোই আছে। আমি এখনও ভালো একটা দোকান খুঁজে পেলাম না যেখানে কিছু কিনে খেতে পারবো, পুরী বেসিক জায়গাটা। সূর্য অস্ত হয়ে গেছে সাধারণ এই ছোট রাজধানী থেকে। 7:10 বাজে, আর 7:32-এর ট্রেন বলেছিল 7টা রিপোর্ট করতে। খাওয়ার নিয়েছি কিছু রাস্তায় যাতে অসুবিধা না হয়। খাওয়ারটা বেশ দামি পড়লো, কিন্তু এখন চলে যাই, অপেক্ষা করি ট্রেনের জন্য। কেন কি মনে তো হচ্ছে লেট হবে, পাক্কা লেট হবে, দেখা যাক কি হয়। আজকে 7 তারিখ, 7ই মার্চ, বিকাল 7টা বাজে। চলো আফ্রিকার পৌরাণিক ট্রেনের মজা নেওয়া যাক। 22 ঘন্টা। 7:20 বাজে ট্রেন স্টেশনে চলে এসেছি। 7:32-এ ট্রেন ডিপার্চার টাইম, কিন্তু এখনও ট্রেন নাই। কি আশা করা যায়। আমার মজা হচ্ছে ভালো। মোবাইলের নেট আছে, মোবাইলে চার্জ করেছি, মোবাইলে বই ডাউনলোড করেছি অনেকগুলো। কেন কি 22 ঘন্টার ট্রেন বলেছে, 24 ঘন্টা হতে পারে, 26 ঘন্টা হতে পারে। যাচ্ছি কি গোমা, মস্তি হবে। ট্রেন যখনই আসুক না আসুক। লোকজন কিন্তু চলে এসেছে, লোকজন এখানে স্টেশনে বসে আছে। ট্রেন তানজানিয়া রেলওয়ে কর্পোরেশন, TRC। ওখানে আমার ব্যাগ আর জলের বোতল। দেখা যাক কখন আসবে আমাদের তানজানিয়ার ট্রেন। 3 রকম ট্রেন হয়, ডিলাক্স যেটা আমি নিচ্ছি, তারপরে হচ্ছে একটা অর্ডিনারি, আর একটা হয় কম্পিউটার। কম্পিউটার মনে হয় লোকাল ট্রেন, অর্ডিনারি মনে হয় সাধারণ মেল, আর ডিলাক্স মনে হয় এক্সপ্রেস। এটাই হতে পারে, দেখা যাক কী হয়। কিন্তু ফার্স্ট ক্লাস নেই। ফার্স্ট ক্লাস আছে দারিসালাম থেকে আরুচার মধ্যে, ওই রুটে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। ওটার টিকিটও সস্তা। ফার্স্ট ক্লাস আই থিঙ্ক 1000-1200 টাকা হয়ে যাবে। কিন্তু এই রুটটা বিশাল বড়, তানজানিয়া বড় দেশ। এই ট্রেনটা চালু হয়তো দারিসালাম থেকে দোদমা হয়ে চলে যাবে কিগোমাই হবে লাস্ট স্টপ। 8:50 বাজে, এখনও ট্রেনের নামও নিশান একটাও বিন্দুমাত্র নেই। ঠান্ডা হাওয়া, কিন্তু ভালো ঠান্ডা হাওয়া লাগছে। তো এসি ট্রেন না বলে অসুবিধা হবে না, ট্রেন টাইমে আসুক। তো স্টেশন মাস্টার কিছু একটা তো বললো সোয়াহিলি ল্যাঙ্গুয়েজ, আমি কিছু বুঝলাম না, কিন্তু পিছনে গেটটা খুলেই দিয়েছে। তার মানে ট্রেন আসছে 10-15 মিনিটের মধ্যে। 9:15 বাজে, আশা করতেছি 9:30টার মধ্যে ট্রেন আসবে, 10টার মধ্যে ট্রেন ছাড়বে। তাহলে কত ঘন্টা লেট হলো রাজা? ও বেশি না, 2.5 ঘন্টা লেট। আর ট্রেন ঢুকে গেল 9:30টার সময়, মাত্র 2 ঘন্টা লেট। ঠিকই আছে, মন্দ না। চলো বগিটা খোঁজা যাক। আমার আই থিঙ্ক 2235, হ্যাঁ এটাই আমার বগি মনে হচ্ছে যত সম্ভব। হ্যাঁ, ছেলেদের বগি, দেখা যাক। হ্যাঁ আমার হচ্ছে C2। এটা হচ্ছে আমার বগি। সেকেন্ড ক্লাস স্লিপার হলে কী হবে, দারুণ লাগছে কিন্তু, আর মানে একদমই মন্দ বলবো না। উপরে ফ্যানও ঘুরছে সুন্দর। এবার দেখি আমাকে শোয়া বসার চাদর দেয় কিনা। সিটে তো না হয় C2, কিন্তু এখানে সিটে C15, C16 এরকম নাম লেখা, আমি জানি না। ইউ আর অ্যাটেন্ডেন্ট অফ দ্য ট্রেন? ইউ হিয়ার? ওকে। একটা লাইট বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ফ্যান অন হয়, সব কিছু আছে, দারুণ। তো 3 টায়ার যদিও, কিন্তু মানে কেবিন করা খুব সুন্দর, হাইটগুলো ভালো, মন্দ না। এবার দেখি বেডিং দেয় কিনা। 45 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটা শেষ ছাড়লো, কিন্তু আমার কেবিনে কেউ নেই, সেটা একটা ভালো ব্যাপার।
ট্রেন টোটাল 3.5 ঘন্টা লেট। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আপনার একা ভালো লাগে? আমার একাই ভালো লাগে হচ্ছে, কিন্তু কেউ থাকলে কথাবার্তা হতো, কোনো ব্যাপার না। এখন আপনাদের সাথে কথা বলতে পারবো। এখানে দোডোমাকে করবো টাড়া। চলো ট্রেন, চলো ট্রেন ট্রেন ট্রেন। মজা আসছে, যাই বলো, মজা আসছে। রেল লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাইকে দিলাম টাটা। শুধু একটাই চাদর দিয়েছে নিচে পাতার জন্য, কোনো ব্যাপার না। গায়ে ঢাকার জন্য আমি কিন্তু চাদর নিজেই ক্যারি করি। এই ডিক্যাথলন এই চাদরটা আমি নিজেই ক্যারি করি, এটা গায়ে ঢাকার জন্য, তো আমার চিন্তা নেই। আমি ঘুমিয়ে পড়ি, এখন বাজে 11:30। রাতে ঘুম দারুণ হয়েছিল, দুর্দান্ত। রাতে টিটি এসেছিল টিকিট চেক করতে একবার, তাছাড়া পুরো কেবিনে শুধু আমি জানি না কেন, কিন্তু ভালো লাগছে। পিছন দিকে আছে জেনারেল ক্লাস, সেখানে অনেক ভিড়। আর এখন এই স্টেশনে অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই স্টেশনটা তো স্টেশনের মতন। ডোডোমা স্টেশনটা একদমই কেমন জানি লাগলো। সকাল 9টা বাজে স্বাগতম তানজানিয়া ট্রেনে। এই দিকেরগুলো হচ্ছে সিটিং ক্লাস, মানে 2S যেটা আমরা বলি। আর এদিকে পুরো ভিড়, এদিকে প্রত্যেকটা বগিতেই লোকজন ভর্তি আছে, কিন্তু আমাদের ওই দিকটা একদম শান্ত ফাঁকা। ইনফ্যাক্ট আমার বগিতে যে 6খানা সিট ছিল, 6খানার মধ্যে শুধু আমি একজন আছি। আমি যখন ভাবেছিলাম যে টিকিট পাবো কি পাবো না, লোকে বলে টিকিট পেয়ে যাবে, এই রুটে টিকিট সবসময় পাওয়া যায়। আর হ্যাঁ, মন্দ না, টিকিট পাওয়া যায়। খাওয়া দাওয়ার অপশান আছেই, কিন্তু প্যান্ট্রি কার্ডটা কোথায় সেটা দেখতে হবে আমাকে। আমি জানি প্যান্ট্রি কার্ড আছে। এই নর্মাল স্টেশন, দোদোমা স্টেশন থেকে তো অনেক ভালো। চা খাচ্ছি, চাটা কিন্তু মন্দ না, মাত্র 7 টাকার চা, ভালো করে আদা দিয়ে তৈরি করা। আর ব্রেকফাস্টের জন্য অর্ডার দিলাম আলু ভাজা আর ডিম। ডিম দিয়ে আলু ভাজা এখানকার খুবই কমন খাবার, মানে এই আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে ডিম মিশিয়ে ভেজে দেওয়া অমলেটের মতন। ওটার জন্য নিল 2000, মানে এই 60-65 টাকা। আর রোদ ভালোই আছে, 9:45 বেজে গেছে, 1.5 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো, লোকজনও খুব ভালোই আছে। এটা রাত হলে একটু খারাপ লাগতো, দিনে দিনে তো ভালোই লাগে। এ দেখুন চলে আসে ডিমের মধ্যে আলু, নিচের দিকটা আলু দেখতে পাচ্ছেন। খেয়ে দেখলাম, তেলটার জঘন্য, স্বাদ জঘন্য, কিন্তু মন্দ না। আফ্রিকাতে এটাই মজা, খাই। 8টা থেকে শুরু হয়েছিল, 12টার সময় ট্রেন ছাড়লো শেষ হয়ে। 12টার সময় শেষ হয়ে ট্রেনটা ছাড়লো, আর দেখা যাক কখন পৌঁছাবো। এই আমার ঘর, এই আমার জীবন। ভিতর প্যান্ট্রি কার্ড আছে, ওখানে ভাত আর চিকেন খেয়ে নিলাম 4000 দিয়ে, মানে ওই 120 টাকা দিয়ে। আর আমরা এখন দাঁড়িয়েছি একটা স্টেশন, যার নাম কালুয়া করে। এখন বাজে কত বাজে? 3টা বাজে। খুব বোর হচ্ছি, 5টার মধ্যে প্রচন্ড কথা ছিল। তো এটা এখানকার ক্যান্টিন, আর ক্যান্টিন এসে 35 টাকা পেপসি। সস্তায় বলতে গেলে। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি গত অনেকক্ষণ ধরে, ভাইবটা দারুণ। রুমে সুন্দর লক হয়ে যাচ্ছিল, রুমের মধ্যে একটা বেসিন ছিল, একদমই আনসেফ, একদমই ফিল হয়নি। জঙ্গলের মধ্যে যে দাঁড়িয়েছিল ট্রেনটা, ইনফ্যাক্ট খুব ভালো মনে হচ্ছিল একটা আফ্রিকান ছোটো মোটো সাফারির মজা পেয়ে যাচ্ছি।
আর এখান থেকে তখন মনে করলাম নেমে যাই, নেমে দেখি সবাই নেমে পড়েছে। আর যা হয় বসে বসে সবাই বিড়ি খাচ্ছে, কেউ হাগু করছে, কেউ পটি করছে। কিন্তু জঙ্গলের মাঝখানে একদম রেলওয়ে ট্র্যাক, সামনে এখানে পুকুর আছে, কোনো এক ফোঁটা ভয় নেই। আমি তো উল্টা নেমে গেলাম। তানজানিয়ার লোকজন খুবই মিষ্টি। আফ্রিকা এতগুলো দেশ ঘুরেছি আমি, তার মধ্যে সবচেয়ে মিষ্টি তো বলবো না, কিন্তু অনেকটাই মিষ্টি লোক, ওদের সাথে একদমই ভয় লাগে না। তাই জন্য আমি নিচে নেমে গেলাম আর এদের সাথে হাঁটতে শুরু করে দিলাম। তানজানিয়াতে এরকম জঙ্গলে যে ট্রেন রানিটা নিচ্ছি, ফলে এটা অনেক লেট, এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যদিও পৌঁছেনি, এই এক্সপিরিয়েন্সটা দারুণ হচ্ছিলো। খালি একটা মাথার ভয় ছিল, ডেস্টিনেশনে পৌঁছাতে বলতে বিকাল 5টার জায়গায় যদি রাত্রি 12টা 1টা 2টা হয়ে যায়, তখন রাত্রি 12টা 1টা 2টার সময় কোথায় যাবো, কে আমাকে নিবে এত রাতে আফ্রিকায় এরকম ছোট শহরে। ইন্টারনেট ছিল না, একা একাই ছিলাম। এই একা একলা যে ট্রেনের জার্নিটা, এটা আমার ইস্ট আফ্রিকান ট্রিপের একটা মেন হাইলাইট বলতে পারেন। এত সুন্দর সানসেট হয়েছে জঙ্গলের মাঝখানে, ট্রেনের মধ্যে সেফলি যাচ্ছি। আর প্যান্ট্রি কার্ড আছে যেখানে আপনি খাওয়াটাও অর্ডার করতে পারেন। টিপিক্যাল খাবার আফ্রিকাতে আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে সস, মাত্র 100 টাকার কম টাকায় আপনি পেয়ে যাবেন এরকম। তার সাথে নুন দেবে, একটু লেবু দেবে, 3 রকম সস দেবে। কি চাই, এই তো জীবন। চাওয়ালে টয়লেটটা কিছু এরকম এরকম আছে, আবার আমাদের ইন্ডিয়ান স্টাইলেরও আছে, কিন্তু খুবই পরিষ্কার। আমাদের খুবই পরিষ্কার। এখন বাজে সন্ধ্যা 7টা মতো, 24 ঘন্টা হয়ে গেছে ট্রেন স্টেশনে আসায়, ট্রেনে চড়া 21 ঘন্টা। রাত্রি 9টা বেজে গেছে। এখন একটা ছোট্ট গ্রামে দাঁড়িয়েছি। এখানে না খুব ইন্টারেস্টিং, মহিলারা স্পেশাল খাবার বেচবে, খিদা তো পেয়েছে, খাবার বেচছিল না, মিষ্টি আলু বেচছিল। মিষ্টি আলু বেচা দেখে আমি একটু খুবই সারপ্রাইজ হলাম। আর বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, বলতেছে তোমাদের কাছে বোতল আছে নাকি, বোতল কালেক্ট করতে হয় সবার কাছ থেকে, বোতল। এই আলু ভাজা নিয়ে নিলাম, সে আর কোনো অপশন নেই সেরকম আলু ভাজায় খাওয়ার অপশন। এই আলু ভাজার জন্য আমাকে দিতে হলো 2000, মানে 65 টাকা। ডিমের সাথে ছিল 3000-এ, কিন্তু না ডিম না, এমনি হয়। 11:30টার সময় ফাইনালি আমাদের এন্ট্রি হলো কিগোমাতে। 11:30 রাত্রি, 6 ঘন্টা লেট। আর কাল রাতে এখানে চলে এসেছিলাম কিগোমাতে রাত্রি 11:30টার সময়। আজকে বাজে এখন সকাল 11:30, 12 ঘন্টা হয়ে গেছে। শহরটা খুব ইন্টারেস্টিং, ওইদিকে পাহাড়, পিছনে লেক আছে, সব দেখাবো আপনাদেরকে, এরকমই দেখতে থাকুন। উই হ্যাভ সকালে অল্প কফি খাচ্ছি আমরা এখানে কিগোমাতে, আর দেখে অবাক যে এই ছোট্ট বাজারে পিছনে কাকা টেবিলে বিড়ি বিক্রি করতেছে। আমাদের বিড়ি, মেড ইন ইন্ডিয়া বিড়ি, সবাই বিড়ি খাচ্ছে এখানে। আমি ভাবলাম বিড়ি হয়তো এখানেও বানায়, কিন্তু এখানে বানায় না, প্যাকেটটা চেক করে দেখলাম ওটা মেড ইন ইন্ডিয়া। তো বিড়ি আফ্রিকা পৌঁছে গেছে, ফিউচারে বিড়ি আমেরিকা পৌঁছে যাবে, পুরো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে যাবে বিড়ি, তাই না? কি বল? যদিও আমি স্মোকিংয়ের একদম এগেনস্টে, কিন্তু বিজনেস তো বিজনেস নাকি। কাল রাতে এখানে এসেছিলাম, এখান থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম আমার বন্ধুর বাড়ি, মানে হোস্টেলের বাড়ি, যিনি এখানে আছে। আর মেন এটাই কিগোমা স্টেশন, আর পাশে দেখছেন বাস স্ট্যান্ড আছে, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ড করা। এখানে একটা এয়ারপোর্টও আছে কিগোমাতে, কিন্তু ওখান থেকে শুধু দার এস সালামেরই ফ্লাইট যায়, আর খুবই এক্সপেন্সিভ বলতে পারি, মানে 8-9 হাজার টাকার। তো 2 দিন ট্রেনে কাটাবেন না 8-9 টাকার প্লেন নেমেছে, এটা আপনার ব্যাপার, কিন্তু ট্রেনটা কিন্তু ভালোই মজাদার ছিল। Current president? 5 years? 5 years. Then, if she
interested? Yes. Another 5 years. This is the first time you have. Mom is 10 years. Is the first time you have female? Yeah, this is first time. এখানে কিন্তু মহিলা প্রেসিডেন্ট আছে, আমাদের যেমন মহিলা চিফ মিনিস্টার আছে সেরকম। আর পাশেই দেখতে ওরে বাবা। আর স্বাগতম আপনাদের পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গভীর লেক, আর যে লেকে পৃথিবীর 15 মানে গভীর মিষ্টি জলের লেক, আর যেই লেকে আছে পৃথিবীর 15% মিষ্টি জল, মানে ফ্রেশ ওয়াটার, যেটা খাওয়া যাবে, লেক তাকাইঙ্গা। এই নামই ছিল আগে তানজানিয়া। আমরা আছি কিগোমাতে, আর আমাদের সামনে আছে কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই লেকটা সমুদ্র না, কিন্তু এই লেকটা পার করলেই কঙ্গো যাওয়া যায়। এখান থেকে বোট যায় 12 ঘন্টা। এই লেকটা শেয়ার করা হয় জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো আর বুরুন্ডির মাঝখানে। আর লেকটা এখানে তো খুবই সুন্দর। বুরুন্ডি এদিকে একটু নোংরা আছে, কিন্তু এখানে দেখুন জলটা কত পরিষ্কার, জলটা ভীষণ পরিষ্কার। আমি একটু পরেই জলে নামবো স্নান করতে, তাতে কোনো ডাউট নেই। কিন্তু দারুণ লাগছে এখানে এসে, মনে হচ্ছে আমি কোনো কোস্টাল টাউনে চলে এসেছি, বিচ লোকেশনে। পিছনে এরকম গাছ, আর আপনার বাঙালি এক্সপ্লোর করছে। সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে এই ছোট্ট গ্রামটি, গ্রাম তো বলবো না, শহরই বলবো, কেন কি এই যে রাজধানী দোদমা এর থেকেও ছোট ছিল। আমরা এখন দুপুরে খাবার খুঁজতে যাচ্ছি, অনেক জায়গায় আছে খাবার খাওয়ার জন্য। তো আমরা মামা মেদি ফাস্ট ফুডের দোকানে খাবার খুঁজতে এসেছি, দেখা যাক কী খাবার পাওয়া যায়। হ্যালো, মাছের চচ্চড়ি, ছোলা আর ভাত। Like fried omelette, egg, fried, full fried. How much is it? খাবারটা খেয়ে নিচ্ছি। মাছ তো আমি খাই না, তা মাছটা রিটার্ন করে দিলাম। দিনের বেশিরভাগ সময় আমরা ওই বিচের মধ্যেই ছিলাম, তারপরে বিকালেও গেলাম আবার সানসেটের সময়, সুন্দর সানসেট ছিল। আর এখন বাজে 9:30, 10:15। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ব্যাক। কিকুমার যাত্রাটা এরকমই থাকলো। এখন ওরা থেকে ডিনার করে ঘুমিয়ে পড়বো, আর আগামীকাল বেরিয়ে যাবো বুরুন্ডির দিকে, যেটা হবে আগামী দেশ। আগামী ভিডিওতে জানবেন। আপাতত বাংলা এক্সপ্লোরের সাথে এইভাবেই এক্সপ্লোর করতে পারবেন। আশা করি ট্রেনের, দোদমার আর কিগোমার পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লাগলো, ভালো লাগছে ওয়েদার, লাইফ ইজ গুড। চলো।